এইটা হয়নি। নমস্কার, আমরা আজকের এসএসসি অফিসে এসেছিলাম। আপনারা জানেন যে গত 1 সেপ্টেম্বর 2025 মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা এসএসসি অভিযানে এসেছিলাম এবং মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের সাথে আমাদের আলোচনা ডিসকাশন আমরা তুলে ধরি যে অবিলম্বে যোগ্য শিক্ষকরা তাদের নামের তালিকা সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আমরা সেই মর্মে আমরা সেই মর্মে 23 সেপ্টেম্বর 2025 আমরা ফের এসএসসি অভিযানে এসেছিলাম ফলো আপ করার জন্য। সেদিন বৃষ্টি এবং বর্ষার জল জমে যাওয়ার কারণে আমরা ডেপুটেশন দিয়ে চলে যাই। আজ আমরা পুনরায় এই যে দেখছেন দাদা, এই যে দেখছেন এসএসসির অফিস, আমরা মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের সাথে আজকের আমাদের 3 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমরা আজকের পুনরায় রিমাইন্ডার 1 দিয়ে অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নামের তালিকা যাতে দ্রুত প্রকাশিত করেন এবং রাজ্য সরকার তাদের নেতৃত্বে মন্ত্রীরা চাকরি চুরি করেছেন, এটা জলের মতো প্রমাণিত। সুতরাং তারা যাতে কিউরেটিভ পিটিশন করে এসএলএসটি 1 এবং আরএলএসটি এসএসসি 2016 প্যানেলের সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করেন এবং যে এসএলএসটি 2 পরীক্ষা হয়েছে 2025 সালে সেটা যেমন হয়েছে চলবে। প্রত্যেক যোগ্যজন কেউ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, বারে বারে চিঠি দিয়েছি, নবান্নে গিয়েছি, আমরা নবান্ন অভিযান করেছি, বিধানসভায় গিয়েছি, সর্বক্ষেত্রে আমরা বারবার আমরা চেষ্টা করছি আমাদের যে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে। আমাদের মধ্যে উপস্থিত আছেন, আপনারা দেখছেন দীর্ঘ লড়াই সাথী সত্যব্রত রানা, দেবাশিস দা, আমাদের কৃষ্ণগোপাল বাবু, গোবিন্দা, হরিপদ বল্লভ অধিকারী দাদা আছেন, আরও আমাদের সাথীরা আছেন, তারা খাবার খাচ্ছেন। যাই হোক, কৃষ্ণগোপাল বাবু বলুন। আমরা আজকে আচার্য সদনে এসেছিলাম, মূলত দাবিটা সকলেরই জানা এবং সেই দাবিটা হচ্ছে ন্যায্য দাবি যে এসএলএসটি 1 হারিয়ে যেতে পারে না। এসএলএসটি 2 হয়েছে, তাতে আমাদের কোনো অসুবিধে নেই। নতুনরা চাকরিতে জয়েন করবে, বিদ্যালয়গুলো আবার শিক্ষাঙ্গনগুলো নতুন শিক্ষক শিক্ষিকারা আসবে, ভাই বোনরা আসবে বিদ্যালয়ে, সেটা আমরা চাই, আমরা প্রত্যেকেই চাই। তাই আমাদের প্রত্যেকটা ডেপুটেশনে আপ টু ডেট ভ্যাকেন্সি 35,000 আমরা দাবি রেখেছি। তো এখন যেটা বলার, যেটা চেয়ারম্যান সাহেবকে 1 সেপ্টেম্বর আমরা বলেছিলাম যে আমাদের অবিলম্বে যোগ্যদের লিস্ট আপনি দিন। যদি আমরা ধরে নিই যে কমিশন স্বীকৃত যে অযোগ্য লিস্ট 1817 এসেছে, বাকিরা যারা বিদ্যালয়ে যাচ্ছে, তারা বেতন পাচ্ছে, তারা যদি যোগ্য হয়ে থাকে তাহলে সেই শিক্ষা যোগ্য বলেছেন, স্বীকার করেছেন, তাদের লিস্টটা দিতে অসুবিধে কোথায়? কমিশন সার্টিফাইড লিস্ট দিচ্ছে না কেন? এবং সেই সঙ্গে আমরা যেটা অনুমান করতে পেরেছি যে লিস্টটা দিতে পারছে না, সেটাও আমরা তুলে ধরেছি চেয়ারম্যান সাহেবের কাছে যে গ্রুপ সি গ্রুপ ডি এখনও টেন্টের তালিকা কিন্তু সামনে আসেনি। তাহলে সেই গ্রুপ সি গ্রুপ ডি টেন্টেডরা এই পরীক্ষায় যদি বসে থাকে 2025ও চলে যাবে এবং 2016 আমরা ফিরে পাবো না। এই স্বার্থে আমরা ওনার কাছে এসেছিলাম, ওনাকে আজকে রিমাইন্ডার দিয়ে গেলাম যে অবিলম্বে এসএলএসটি 1 যেটা হারিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন আপনারা, সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায়, তার পদ্ধতি আছে কিউরেটিভ পিটিশন। সেই কিউরেটিভ পিটিশনে অবশ্যই সরকার যাবে নিশ্চিতভাবে, যাবে কি যাবে না সেটা আমরা চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করছেন। চেয়ারম্যান বারে বারে আমাদেরকে জিজ্ঞাসা করছেন আপনারা যাচ্ছেন কিনা, যে আমরা বললাম আমরা তো নিশ্চিতভাবে যাবো, কিন্তু আপনাদেরকেও তো যেতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত এই যোগ্য তালিকাটা আমরা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত 1817 অভিযোগ আমাদের যে যাত্রা আমরা রেখেছি বা বিভিন্ন সময় যে আমরা বিরুদ্ধে যে লড়াই আমরা লড়ছি, সেটা আমাদের রাস্তায় নেমে লড়াই হোক, জেলা ভিত্তিক লড়াই হোক, বিধানসভা অভিযান হোক, নবান্ন হোক, আচার্য সদন হোক, বিকাশ ভবন হোক, সব জায়গায় ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াইটা করেছি। আগামী দিনেও কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আমাদের লড়াই থাকবে এসএলএসটি 1 ফেরানোর জন্য। সকল যোগ্যরা যাতে ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে যেতে পারে, দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই চলবে। আমরা অপেক্ষা করব, অন্যথায় নভেম্বর মাসে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার যে লড়াই, সেই লড়াইকে কন্টিনিউশন করব।
সিস্টেম রিকভারি, এই যে দুর্নীতিগ্রস্ত সিস্টেম, সেই দুর্নীতিগ্রস্ত সিস্টেম রিকভারির পরিবর্তন যাত্রা, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা যাত্রায় আমরা বেরোবো। সারা রাজ্যব্যাপী অন্তত 200টি বিধানসভায় আমরা ট্যাবলো করে দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের এই চাকরি চুরির কুকীর্তির কথা জনগণের সামনে পাড়ায় পাড়ায় আমরা তুলে ধরব। সুতরাং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বারবার অনুরোধ জানিয়েছি, আবারও অনুরোধ জানাচ্ছি, তিনি যাতে অতি সত্বর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বলেন যোগ্যদের তালিকা প্রকাশ করার জন্য। আমরা লড়াইয়ে আছি এবং আপনারাও দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে অংশগ্রহণ করুন, এইটুকু আবেদন জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। পর্যন্তই নিয়েছি। যাই হোক, আমরা আজকে ডেপুটেশন দিলাম স্কুল সার্ভিস কমিশনের, আপনারা দেখতে পাচ্ছেন। দাদার সঙ্গে আছি, সব সময় থাকবো, এইটুকু প্রতিশ্রুতি দিলাম। দাদা যেখানে আমিও সেখানে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা লড়াইয়ে থাকুন, দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে আপনারা প্রত্যেকেই সামিল হবেন। আমরা এই এসএসসি অফিস যত দুর্নীতির আতুরঘর, আমরা অপেক্ষা করছি রাজ্য সরকার কিউরেটিভ পিটিশনে কবে যায়। অন্যথায় আমরা পরিবর্তন যাত্রায় বেরোবো। রাজ্যব্যাপী দুর্নীতির বিরুদ্ধে এই চাকরিচোর সরকারের কুকীর্তির কথা জনগণের সামনে আমরা তুলে ধরবো। লাইভ করা আর কি।